অনেকদিন আগেই ঠিক করে রেখেছিলাম ভোট মিটে গেলে এক দুদিনের জন্য ঘুরতে যাবো। ভোট মিটে গেছে, কাউন্টিংও হয়ে গেছে, আজকে যাবো তাজপুরে। আর আমার বাড়ি থেকে তাজপুর প্রায় 250 কিলোমিটার। চলো জার্নিটা শুরু করা যাক। সকাল 7:30টার সময় আমরা বেরিয়েছিলাম। আর কিছুদিন শরীরটা একটু খারাপ থাকায় একটু ঘুমিয়ে নিলাম। উঠেই দেখলাম চলে এসেছে প্রায় কোলাঘাটের কাছে। আমাদের বসিরহাট থেকে কোলাঘাট 120 কিলোমিটার। এবার নিতে হবে রাস্তায় একটু রেস্ট এবং ব্রেকফাস্ট করতে হবে। তাই আনন্দ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। মে মাসের মিডিল তো বিভৎস গরম বাইরে, আর চা ছাড়া তো ব্রেকফাস্ট শুরু হয় না। তাই চায়ের সাথে নিয়ে নিলাম ধোসা। যদিও এই উইকেন্ড ট্রিপে আমি একা নই, আমাদের সাথে রয়েছে 6 জন। কিছু লোক পুরীও নিয়েছিল। রাস্তা তো খুবই পরিচিত রাস্তা। এরপর থেকে আমরা বাদিকে নেবো হলদিয়ার দিকে। সবকিছু ঠিক থাকলে নতুন অ্যাডভেঞ্চার বাইক আসলে আমি ফার্স্ট রাইড মন্দারমণিই করব, আর তারপরে নর্থ বেঙ্গল। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম নন্দকুমার পার করে অনেকটাই। আজকে মোটামুটি রাস্তাটা ফাঁকা ছিল, আর আমিও নিজের গাড়ি ছেড়ে বন্ধুর গাড়িতে বসলাম। তাজপুরে কোথায় থাকবো, কি করছি সেটা তো পরে ভিডিওগুলোতে দেখাবো। চলে আসলাম আমরা চাউল খোলার কাছে, আর এখান থেকে বাদিকে গেলেই চলে যায় মন্দারমণি। চলো আজকে তো মন্দারমণি যাবো না, বেসিক্যালি মন্দারমণিতে আমি অনেকবারই আসি। সেখান থেকে আরো একটু এগিয়ে কথা বলতে বলতে তাজপুর মোড়টাকেই ক্রস করে যাচ্ছিলাম। তাজপুরে আমি আগে একবার এসেছি। সেখান থেকে গাড়ি ব্যাক করে ঢুকে গেলাম তাজপুরের রাস্তায়। রাস্তাটা খুবই ন্যারো। বাড়ি থেকে তখন 230 কিলোমিটার কমপ্লিট হয়েছে। আর এই দেখো সাহেব সোনা কি সব নিয়ে যাচ্ছে। তারপরে সেখান থেকে হোটেলের লোকেশন মেনে নিলাম, আর চলে এসেছি আমাদের হোটেলের রাস্তায়। মন্দারমণিতে যেমন রাস্তাটা একটু চওড়া, তাজপুরে ঠিক তার উল্টো। এখানে রাস্তাগুলো খুবই ন্যারো। সেই সকাল 7:30টায় বেরিয়েছিলাম, আর এখন বাজে প্রায় দুপুর 1টা। 5.5 ঘন্টায় 250 কিলোমিটার কমপ্লিট করে আমরা চলে আসলাম আমাদের তাজপুরের রিসর্টে। এই রিসর্টটার নাম রিল্যাক্স রিসর্ট। রিসর্ট সম্বন্ধে আমি পরবর্তীকালে বলবো। চলো তারপরে একটু বিচের ধারে যাই। চলো গরমে সমুদ্রের ভাইবস নিয়ে দেখা হবে নতুন কোনো দিন। টাটা।